ধরুন আপনার নামে কোনো একটি মিথ্যা মামলা দায়ের করা হলো। তো এই মত অবস্থায় আপনি কি করবেন? আমরা সচরাচর যারা আর কি কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা থেকে আমরা মুক্ত থাকতে চাই বা একটু জটিল মনে করি, তারা স্বভাবতই এই মামলা মোকদ্দমাকে ভয় করে থাকি। কিন্তু মিথ্যা মামলা হওয়াটাই স্বাভাবিক। কেউ আপনার নামে যদি চক্রান্ত করে মিথ্যা মামলা করে দেয়, সেক্ষেত্রে আপনার কোনো হাত নেই। তো এমত অবস্থায় কোনোভাবেই বিচলিত হওয়া যাবে না। আপনার নামে যে থানায় মামলা হয়েছে, সেই মামলার যে এজাহারের কপি, সেটি প্রথমে সংরক্ষণ করুন। সংরক্ষণ করার পর যে কোনো একটি আইনজীবীর সাথে পরামর্শ করুন। তারপরে আপনার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, সেই অভিযোগটি অবশ্যই তদন্ত হবে। তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সত্যতা না পায়, তাহলে আপনার মামলাটি এমনিতেই বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। যদি অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় যে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি একটি উকিল বা আইনজীবী ধরে জামিনের ব্যবস্থা করে নেবেন। তো এখন ধরুন মিথ্যা মামলা একজনে আপনার নামে করলো এবং মিথ্যা মামলাটি প্রমাণিতও হলো। তো এখন আপনি তার বিরুদ্ধে কি স্টেপ নেবেন? সেক্ষেত্রে আপনার স্টেপ নেওয়ার অপশন রয়েছে। আপনি দণ্ডবিধি 211 ধারা অনুযায়ী আপনি তার বিরুদ্ধে একটি মামলা করতে পারবেন। কেননা যেহেতু আপনাকে সে মিথ্যা মামলা দিয়েছে, আপনি একজন ভুক্তভোগী, তো আপনি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন, যার শাস্তিস্বরূপ ওই মিথ্যা মামলা দায়েরকারী অর্থদণ্ড, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আর যদি ফৌজদারি মামলা করে থাকে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগ এনে আপনি যদি মামলা করেন, সেক্ষেত্রে তার শাস্তি আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড হতে পারে। তো এই যে বিষয়।